আমার জীবনে আমার মা হওয়ার এই দিনটা খুব স্মরণীয় হয়ে থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আজকের নতুন একটি ভিডিওতে। আমার সিজারের দিনটা কেমন ছিল তা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। আমার প্রেগনেন্সি জার্নিটা অত সহজ ছিল না। এই প্রেগনেন্সি জার্নিটা আমার জন্য ছিল অনেক বেশি ডিফিকাল্ট। পুরো প্রেগনেন্সি জার্নিতে খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘুমানো সব কিছুই ছিল অনেক বেশি ডিফিকাল্ট। তারপরও আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মেয়েকে এই কঠিন সময়টা পার করতে হয়। গত 5ই এপ্রিল ছিল আমার ডেলিভারি ডেট। 4ই এপ্রিল আমার হাজব্যান্ড আহিদ সাহেব গিয়ে সব কিছু কনফার্ম করে আসে। 5 তারিখ সকালে আমরা সবাই চলে যাই হাসপাতালের উদ্দেশ্যে। মনের মধ্যে অজানা ভয়, তারপরও ছিল মুখে অনেক বেশি হাসি, কারণ আজকে আমি আমার বেবিকে দেখতে পাবো, কোলে নিতে পারবো। সত্যি বলতে এসব কিছু ভাবতে অনেক বেশি ভালো লাগছিল। এই 9 মাস কষ্ট তো করেছি শুধু এই সুন্দর সময়টার জন্যই। আমি সবাইকে যতটা বেশি স্ট্রং দেখাই না কেন, সত্যি বলতে আমার মধ্যে খুব বেশি ভয় কাজ করতেছিল, যা আমার হাজব্যান্ডের চোখ এড়িয়ে যাওয়া একদমই পসিবল ছিল না। উনি আমাকে সব কিছুইতেই অনেক বেশি সাহস জুগিয়েছেন, অনেক বেশি সাহস দিচ্ছিলেন। আর এই তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে রেডি হয়ে এখন চলে যাব। আর সত্যি বলতে তো ওনার সাপোর্ট, ওনার ভালোবাসা আমার সাথে সব সময় ছিল। আমাকে সারাক্ষণই বোঝাচ্ছিল, এমনকি অনেক বেশি সাহস দিচ্ছিল। আমি অনেক বেশি সাহস পাই ওনার কথায়, ওনার ভরসায়, সব কিছুতেই। সত্যি বলতে ওনার সাথে ওনার সকল সাহস ভরসার হাতটা আমার সাথেই ছিল অলওয়েজ। আমি অনেক বেশি সাহস পেতাম ওনার সকল কথায়। প্রত্যেকটা মেয়ে এই সময়টা তার ফ্যামিলির চেয়েও বেশি আমি মনে করি তার হাজব্যান্ডকে পাশে থাকা দরকার। তার হাজব্যান্ডকে বেশি প্রয়োজন হয় প্রত্যেকটা মেয়েকেই। আমি মনে করি হাজব্যান্ড যে ভরসা দেবে, যে সাহস দেবে, তা ফ্যামিলি সকলের থেকেও বেশি। হাজব্যান্ড পাশে থাকলে প্রত্যেকটা মেয়ের এই জার্নিটা খুব বেশি ইজি হয়, যেটা আমি ফিল করেছি। যাই হোক, সকাল 10টা আমরা সবাই মিলে চলে আসি হসপিটালে এসে সকল ডকুমেন্টস এমনকি সব কিছু জমা দিয়ে আমরা অ্যাডমিট হই। আর এই তো অ্যাডমিট হওয়ার পরে একটু ওয়েট করতেছিলাম। আর এখানে হচ্ছে আমাকে কেবিনে নেওয়া হলো। কেবিনে এসে আমরা সবাই মিলে হচ্ছে গল্প করতেছিলাম। সবাই মিলে তো আমাকে অনেক বেশি সাহস দিচ্ছিল, আর আমাকে রেডি করার জন্য যা লাগবে সব কিছুই করতেছিল। ঠিক 12টা বাজে আমাকে ওটিতে নেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল। আর 1টা বাজে আমাকে ওটিতে নেওয়ার জন্য রেডি করা হলো। নেওয়ার পরে কিছুক্ষণ রেস্টে রেখে আবার শেষবারের মতো সবার সাথে দেখা করিয়ে আমাকে ওটিতে নেওয়া হয়। অনেক বেশি খারাপ লাগছিল এই সময়টা। মনে হচ্ছিল আমি ফিরবো কি, আবার সবার সাথে দেখা হবে কি। অনেক বেশি অজানা ভয় কাজ করতেছিল। যাই হোক, সবার থেকে বিদায় নিয়ে ওটিতে চলে যাই। আর ওটিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তেও ওনার ভরসার হাতটা আমাকে এভাবেই অনেক বেশি সাহস দিচ্ছিল। ঠিক 1:50 আমার কোল আলো করে আমার পৃথিবী, আমার বাবান পাখিটা এই পৃথিবীতে আসে। এই পর্যন্ত সবই ঠিক ছিল, এরপর যেন অজানা এক জ্বর এসে সব কিছুই পাল্টে দিল। এরকম সিচুয়েশন ফেস করতে হবে কখনই ভাবিনি। যেখানে ভয় পেয়েছি, যেখানে ভয় হচ্ছিল নিজেকে নিয়ে, সেখানে বিপদটা আমার বেবির উপরেই আসলো। যাই হোক, তারপরও আল্লাহর কাছে শুকরিয়া যে আমি আমার বেবিকে আমার কোলে ফিরে পেয়েছি। তো কি হয়েছিল সব কিছুই শেয়ার করব নেক্সট কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। তো সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, যেন আমরা সুস্থ থাকতে পারি, আমার বেবিটা যেন সুস্থ থাকে। সকলের কাছে এই দোয়াটাই চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।